নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমরা করবো হচ্ছে এঁচোড়ের কালিয়া। তোমরা তো এঁচোড় অনেক রকমই খেয়ে থাকো, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই আশা করি খুব ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করি। এই যে এঁচোড়টা এবার কেটে নেব। যে দেখো এঁচোড়টা আমরা ছুলে নিয়েছি। এবার যে এই মাঝখানে যে অংশটা আছে এটাকে বাদ দিয়ে দেবো। এবার ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমরা জলে আগের থেকেই নুন আর হলুদ দিয়ে রেখেছি, এতে কি কষটা উঠে যাবে। ঠিক আছে, দেখো এঁচোড়টা আমাদের কাটা হয়ে গেছে। এঁচোড়ের সাইজগুলো এরকম করেছি, একদম ছোট না একদম বড় না, মিডিয়াম সাইজে। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এবার এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য উপর দিয়ে নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ। দেখো আমাদের ইঁচড়টা ফুটে উঠেছে, আর একটু সিদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব। ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এই দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আস্ত জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার টমেটো কুচি, দিয়ে দেবো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি, জিরে, ধনে, গোটা গরম মশলা। এবার টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা না দিলে কিন্তু এই রান্নার মূল টেস্টটা আসবে না। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। দইটা দিয়ে আর একটু কষাবো এঁচোড়গুলো। এবার নামিয়ে নিচ্ছি।